بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي والصادق المصدوق صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر تو کجا او سنت احمد کجا تو کجا او سنت احمد کجا بمحمد کی بود نسبت ترا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সঙ্গে নবী পাকের শানে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু সামনে আগায় বসি ভাই সামনের ফাঁকা জায়গা পূর্ণ করে বসি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোয়াকান্দা মধ্যপাড়া বাইতুল হাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিন। আমার আগেই চমৎকারপূর্ণ আলোচনা করেছেন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি কামালউদ্দিন শিহাব কাসেমি সাহেব, আমাদের সকলের মোহাব্বতের মানুষ, সকলের পিরানের মানুষ, হুজুর অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। আজকে এখানে প্রোগ্রামের পরে আরও প্রোগ্রাম আছে, যার কারণে আমাদের এখানে কিছু সময় হুজুর দিয়েছেন, সেজন্য আমরা ধন্য হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুনতেছি।
আজকে এখানে মাহফিল, আগামীকালও মাহফিল হবে। আগামীকালকের পরেও দেখবেন যে আশপাশে অনেক মাহফিল হইতেছে, হবে ইনশাআল্লাহ। কিন্তু কেন যেন মাহফিলের পরিমাণ বাড়তেছে, কিন্তু মাহফিলের মূল যে মাকসাদ, উদ্দেশ্য, সেটা দিন দিন কেমন যেন মাদুম হয়ে যেতেছে। মাহফিলের মূল উদ্দেশ্য কি? মাহফিলের মূল উদ্দেশ্য হল হযরতে উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবেন, আমরা সেগুলি শুনব আর সেই মতে সেই পথে আমরা আমল করব। কিন্তু আমাদের রুচির অবনতি হয়ে গেছে, আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। জ্বর হইলে যেমন খাবার, যত সুন্দর খাবারই তার সামনে হাজির করা হোক, যত সুন্দর থেকে সুন্দর, সুস্বাদু থেকে সুস্বাদু খাবার তার মুখের ভিতরে দেওয়া হোক, সে বলছে কোনো মজা নাই, কোনো স্বাদ নাই, তিতা লাগে। কারণ কি? কারণ হলো তার শরীরের মধ্যে জ্বর। আমার ভাইয়েরা, আমাদের শরীর থেকে এরকম জ্বরগুলি, এই রোগগুলি, এই সমস্যাগুলি আগে দূর করতে হবে, এরপরে মাহফিলের আয়োজন করতে হবে, এরপরে মাহফিল শুনতে হবে, এরপরে আমলের দিকে যেতে হবে। আমাদের শরীরের ভিতরে কি সমস্যা? আমাদের মানসিক কিছু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার ভিতরে 1 নম্বর সমস্যা হলো প্যান্ডেলের ভিতরে আসবো অথবা আসবো না। আগে বক্তাকে টেস্ট করব, দেখি বক্তার গলায় কি পরিমাণ কণ্ঠ আছে। কণ্ঠ যদি ভালো হয়, ওয়াজ ভালো হয়ে গেছে। কণ্ঠ যদি ভালো না হয়, ওয়াজ ভালো হয় না। কোরআন এবং হাদিসের কথা, খুলনার একজন মুফতি সাহেব সম্পর্কে আমার জানা আছে, বড় মুফতি, মুফতি গোলামুর রহমান সাহেব। তো ওনাকে নিয়ে এক জায়গা মাহফিল করলো। উনি শুধুমাত্র কিছু মাসলা মাসাইল কোরআন এবং হাদিসের আলোকে যেটা হবে, কাটা কাটা কিছু কথা বললেন। পাবলিক পরের দিন সকালবেলা ইমাম সাহেবের চাকরি নট করে দেয়। কে বলছে আপনাকে এনাকে দাওয়াত দিতে? ইনি কি ওয়াজটা করলেন? পরে ইমাম সাহেবের চাকরি টিকাইতে গিয়ে দ্বিতীয়বার আর একজন বক্তার মাধ্যমে সেখানে আবার মাহফিল হয়। যাকে দিয়ে প্রধান বক্তা বানানো হইল, তার কাছে মুফতি গোলামুর রহমান সাহেব সে মুফতি গোলামুর রহমান সাহেবের কাছে যাকে আনা হইল পরে প্রধান বক্তা হিসেবে, তার কাছে বাচ্চা সমতুল্য। এরপরে তিনি খুলনার মধ্যে হেড মুফতি নামে পরিচিত। এরপরে তার ওয়াজটা সুন্দর হয় না। সেজন্য আমার ভাইরা, একটা গল্প মনে পড়ে গেল, গল্পটা বলি। একদিন এক বক্তা বয়ান করতেছেন, বয়ান শেষে মোনাজাত হইল। মোনাজাত হওয়ার পরে আমরা সকলে এখান থেকে চলে যাব না, চলে যাই না। তো এক লোক এখানে বসে আছে, বসে কান্নাকাটি করছে। তা পঞ্জন দেখি সবাই চলে যাচ্ছে, এক লোক বসে থাকতেছে, ওকে হাত ধরে টানতেছে যে ভাই, হুজুর তো অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, তো তোমার কবরের কথা স্মরণ হয়েছে, ওয়াজটা তোমাকে খুব তাসির করেছে, তো তুমি এখন চলো, বাড়িতে চলো, পিছনের জীবনে যে ভুলগুলি করছো সামনে আর করবা না, চলো ভাই চলো। হাত ধরে টানে কিন্তু ওঠে না। এক পর্যায়ে বলে, আমি কি ওই জন্য কাঁদতেছি? আমি এই জন্য কাঁদছি না। বলে, তা কি জন্য কাঁদছি? কয়, যে হুজুর বয়ান করতেছে ওই হুজুরের মুখে হলো সামান্য কিছু দাঁড়িয়েই থুতুর নিচে, আমাকে দেশে বলে ছাগলে দাড়ি, চাপ দাড়ি, ছাগলে দাড়ি, এইভাবে বলা হয়। বলে, কিছুদিন আগে আমার একটা ছাগল ছিল, ওই ছাগলের মুখে এরকম কিছু দাড়ির মতন ছিল, ওই ছাগলটা মারা গেছে। হুজুরকে দেখার সঙ্গে সঙ্গে আমার সেই ছাগলের কথা মনে পড়ে গেছে। ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছাগলের জন্যই কাঁদছি।
বলেন ওয়াজের অবস্থাটা কি? এজন্যই তো শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইলমে চন্দা আকে বেশতার খানি, ইলমে চন্দা আকে বেশতার খানি, जो আমলদার তুনস্তে নাদানি, না মুহাক্কিক বাওয়াত নাদান শেমান, চারু পায়ে বড় কিতাবে চাঁদ। শেখ সাদী রহমাতুল্লাহ বলেন, ইলমে চন্দা আকে বিস্তার খানি, চু আমলদার তুনেস্তে নাদানি। বলে কতগুলি এলেম শিক্ষা করলাম, ওই এলেম অনুযায়ী আমল করলাম না। বলে তোমার এই জানা কেমন যেন না জানার নামান্তর। না মুহাক্কিক বাওয়াত নাদান শেমান, না মুহাক্কিক বাওয়াত নাদান শেমান, চারু পায়ে বড় কিতাবে চান। তুমি ভালো কোনো মুহাক্কিক হইতে পারলে না, তুমি হলো চতুষ্পার জন্তুর মতন, গাধার মতন তুমি হয়ে গেলা। বলে কোন গাধার মতন? চতুষ্পার জন্তু গাধার মতন কেন হইলাম? বলে গাধার কাম হলাম, গাধার কাম হলাম, গাধার কাম হলাম, গাধার কাম হলো এক জায়গা থেকে আর এক জায়গা বোঝা বহন করে নিয়ে যাবেন। যেখান থেকে বহন করা শুরু করবেন, গন্তব্য একটা স্থান থাকবে, ওখানে যাওয়ার পরে আবার বোঝাগুলি নামিয়ে দিবেন। তো ওই গাধা, যেই গাধার পিঠের উপরে কিছু কিতাব উঠিয়ে দেওয়া হইল বোঝা হিসেবে, 1 মাইল 2 মাইল 3 মাইল এভাবে গন্তব্য স্থান পর্যন্ত গাধা যখন নাকি তার কিতাবগুলি গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছায় দিল, গাধাকে এবার যদি জিজ্ঞাসা করা হয়, ও গাধা, তোমার পিঠের উপরে বুখারী শরীফ, কোরআন শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ কিতাবগুলি রাখা হয়েছিল, ওখান থেকে কোরআন থেকে একটা আয়াত বলে যাও, বুখারী শরীফ থেকে একটি হাদিস শোনায় যাও। গাধা যেমনি ভাবে বলতে পারে না, গাধার যেমনি ভাবে কোনো জবান থেকে কোনো কিছু বের হয় না, ঠিক তদ্রূপ ভাবে আমাদের দশা সেমনটাই হয়েছে। মাগরিবের পর থেকে নিয়াম বয়ান শুনবো, রাত 12টা পর্যন্ত বয়ান শুনবো। যাবার সময় বলবো বয়ান ওমা খুদরির ভালো হয়েছে, ওমা খুদরির বয়ান ভালো হয় নাই। যদি জিজ্ঞাসা করা হয় পরের দিন ফজরের সময়, এই মাহফিলের আগের দিন ফজরের নামাজ যে পড়ে নাই, মাহফিলের পরের দিন সেও ফজরের নামাজ পড়ে নাই, তাহলে কোন হুজুর বলে গেল আগামীকালকে আপনারা কেউ ফজরের নামাজ পড়বেন না? কোনো হুজুর তো বলে নাই। বরং প্রত্যেক ওয়াইজ এবং বক্তার বক্তব্যের মধ্যে একটাই মাকসাদ, একটাই কথা, ঘুরিয়ে ফিরিয়ে সারাংশ একটাই, ও বেনামাজি তুমি নামাজি হয়ে যাও, ও বেরোজাদার তুমি রোজাদার হয়ে যাও, ওরে মিথ্যুক তুমি সত্য কথা বলা শুরু করো, ওরে গীবাতকারী তুমি গীবাত করিও না। এই কথাগুলি তো আলেমরা বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ওয়াজ নসিহত শুনলাম, বললাম, নিজের আমলের মধ্যে কোনো কিছু ফিট হইল না। তাহলে ওই চতুর্পর গাধা যেমনি ভাবে কতগুলি কিতাব বহন করলাম, ঠিক তদ্রূপ ভাবে আমরা কতগুলি বক্তা থেকে কতগুলি কথা শুনলাম, ওই গাধার মতন কেমন যেন পিঠের উপরে বোঝা বহন করে নিলাম। গাধার যেমনি ভাবে কোনো উপকার হইল না, আমার আপনারও তেমন কোনো উপকার হবে না। অতএব কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়তের উপরে নির্ভর করে।
প্রত্যেকটা কাজের ফলাফল তার আমলের নিয়াতের উপরে নির্ভর করে। নিয়াত যা করব আমি সেটাই পাব। অতএব আমাদের প্রথমে নিয়াত ঠিক করতে হবে। কি জন্য আসছি এখানে? উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনবো এবং নিজের জীবনটাকে সেভাবে চালাবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি, আমি আল্লাহ তাআলা জিনকে বানিয়েছি। আমার একটা লক্ষ্য, আর কোনো লক্ষ্য না। সেই লক্ষ্যটা হলো বান্দা মানুষ এবং জিন এই দুই শ্রেণীর, এই দুই জাতি তারা আমি আল্লাহ তাআলার ইবাদত যেন করেন। আমার ইবাদত করার জন্যই আমি আল্লাহ তাআলা এই দুই জাতিকে বানাইছি, সৃষ্টি করেছি। বাজার থেকে কামলা কাজের লোক নিয়ে আসি, কাজের লোক আনার পরে একজন একটু দুর্বল আর একজন সবল, আর দুইজন দাঁড়িয়ে আছে। বেতন সবাইকে দিব না, বেতন বলবো তুমি কাজ করো নাই দুইজন, তোমাদেরকে কোনো বেতন দিব না, হাজিরা দিব না। কথা ঠিক না বেঠিক? কাজ করবে না, কোনো বেতন দিব না। আর একজন দুর্বল, তাকে বেতনটা দেওয়ার সময় বলবো তোমাকে আসতে বলেছে কে? কাজ করতে পারো না, ঢিলা অলস। আর একজনকে যাকে ভালো কাজ করছে তাকে হাজিরার উপরেও দিব না, যেটা নির্ধারণ করা হয়েছে, তুমি মোটামুটি ভালো কাজ করেছো। বলে এই কামলা যেভাবে কাজ করে, দিন শেষে যেভাবে মজুরি আমরা বন্টন করে দিই, আল্লাহ তাআলার কাছে আমরা হলো গোলাম। এই গোলামের কাজ হলো মনিবের দাসত্ব আদায় করাম। মনিব যা আদেশ করবেন, গোলাম সেইগুলি সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে লাব্বাইক বলে সাড়া দিয়ে বলবে আপনি যাহা বলেছেন আমি তাহা পালন এক্ষুনি করতে আরম্ভ করছি। এর নাম হলো গোলাম। আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, এ সব আল্লাহ পাকের বান্দা। নাম কি? আল্লাহর গোলাম, রহমানের গোলাম। তো গোলাম হইলাম, নামে গোলাম, কামে তো ভাব ধরি কেমন যেন আমি একজন মনিব সমতুল্য। না না না, ভুল পথে আছি, ভুল বুঝছি, ভুল করছি। আমি একজন গোলাম, স্মরণ রাখতে হবে আমি একজন গোলাম, আমি আল্লাহ পাকের গোলাম। আল্লাহ হলেন আমার মনিব। আল্লাহ আমাকে ফজরের সময় যখন হয়, মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলছে, ও আমার ঘুমন্ত ভাই এবং বোনেরা, শুনুন, কান দিয়া অন্তর থেকে শুনে রাখুন। আপনি যে ঘুম পড়তেছেন, ঘুমাইতেছেন, এই ঘুম থেকে নামাজ উত্তম। যদিও বুঝছি, শুনছি, মুয়াজ্জিন সাহেব ডাক দিতেছেন, না না, অরিজিনালি ডাকটা হইতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ কেমন যেন বান্দাকে ডাক দিয়ে বলে মুয়াজ্জিনের কণ্ঠে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা বান্দিরাম, ওঠো। গভীর রাত্রে, সন্ধ্যা থেকে নিয়া এশার পর থেকে নিয়ে রাত 10টা থেকে নিয়ে অনেক রাত্র পর্যন্ত তুমি ঘুমিয়েছো। ফজরের সময় হয়ে গেছে, এখন উঠে তুমি ফজরের নামাজটা আদায় করো। ও বান্দা, এশার নামাজ পড়ে তুমি যখন ঘুম গিয়েছিলা, ফজরের নামাজ পড়ে আবার যখন তুমি ফজরের নামাজটাকে জামাতের সঙ্গে পড়বা, তখন তুমি সারা রাত্র যদিও ঘুমিয়েছিলা, কিন্তু আমি আল্লাহ তাআলা সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব হইতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো, আমি আল্লাহ তোমাকে রহমান, রহিম, গফুর, গফফার নামের খাতিরে তোমার সারা রাত্র ইবাদতের আমল নামায় আমি তোমাকে তোমার আমল নামা পূর্ণ করে দিলাম। যেটা বলি না সুবহানাল্লাহ। সারা রাত্র নফল নামাজ পড়ার সওয়াব পাবো। একটা কাজ করতে হবে,
এশার নামাজ জামাতে পড়তে হবে, ফজরের নামাজ আবার টাইম মতন জামাতে পড়তে হবে। এই সুযোগ যদি পৃথিবীর জমিনে কোনো মানুষ দিত, এই সুবিধা গ্রহণ করত, প্রত্যেকেই গ্রহণ করত। কিন্তু আমরা দেখি মানুষ তো মারা যায়, ও মরে যাওয়ার পরে কবরে রেখে দিই, এরপরে কি হয় কি না হয় বলি শুনি যে কবরের ভিতরে আযাব হয়, তা তো দেখি নাই কোনোদিন। যদি দেখতাম তাহলে এই ফজরের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ সহকারে ফজরের নামাজটাকে আদায় করতাম। কথা ঠিক না বেঠিক? সেজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাম, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। ক্ষেত দিয়ে কি করি আমরা? ক্ষেত বলতে একটা জমিন বোঝায়। এই জমিনের মধ্যে প্রথম চাষাবাদ করি।